এত স্টুডেন্টের জন্য শুধুমাত্র একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েট। আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না। এখন কথা হচ্ছে, আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলাম, আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। তা আমি এখানে যদি শিক্ষিত, আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না। আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। টেকনিক্যাল এডুকেশনাল স্টুডেন্ট যারা, সে 3 মাসও যদি দক্ষভাবে কাজ করে বা কাজ শিখে, তার সার্টিফিকেটের প্রয়োজন নেই, তার দক্ষতাই তার সুখ। আমাদের দফা হচ্ছে 6টা, যে 6টা দফা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত না। এখানে কিছু কিছু দফা আছে সেটা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর যাবে, কিছু দফা আছে যেগুলো সরাসরি শিক্ষা উপদেষ্টা বরাবর যাবে। তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না। যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ক্রাফট ইনস্ট্রাক্টর যে পদবিটা আছে, সেই পদবীর নাম পরিবর্তন করে অফিস সহকারী বা অন্য কোনো যৌক্তিক যে নাম দেওয়া যায়, ল্যাব সহকারী, সেই নামটা প্রণয়ন করতে হবে। নিয়োগ বিধি যে আছে, আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে অবশ্যই যারা এসএসসি ভোগ অথবা এইচএসসি ভোকেশনাল থেকে আসতেছে, তাদেরকে এই পদগুলোতে পদায়ন করার ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে জেনারেল স্টুডেন্টের জন্য 17টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ 8টা ইনস্টিটিউট, তাদের জন্য 3টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে। তাহলে বাংলাদেশে 49টা সরকারি পলিটেকনিক, 500-এরও বেশি বেসরকারি পলিটেকনিক, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে। এই এত স্টুডেন্টের জন্য শুধুমাত্র একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েট। সবারই তো ইচ্ছা থাকে হায়ার স্টাডি করার, ডুয়েটের সিট মাত্র 720টা, কারণ সবার তো সম্ভব হয় না প্রাইভেটে পড়ার মতো। তাহলে এই জায়গায় কি আমরা বৈষম্যের শিকার না? যেখানে জেনারেল স্টুডেন্টের জন্য 17টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, এখানে আমাদের কারিগরি স্টুডেন্টের জন্য শুধুমাত্র একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়।